আসসালামু আলাইকুম। বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে গিয়েছেন দুইটা টেস্ট ম্যাচ খেলতে। আমার কাছে মনে হচ্ছে টেস্ট ম্যাচ খেলতে না, তারা গেছে মনে হয় হানিমুন ট্যুর করতে। হ্যাঁ, দেখুন না কিভাবে হাসান মাহমুদ তার স্ত্রীকে নিয়ে কিভাবে যাচ্ছে শ্রীলঙ্কা ট্যুরে। তারপর লিটন কুমার দাস, আমাদের প্রিয় প্লেয়ার, আমাদের মোনালিসা, তিনিও তার ওয়াইফ, সন্তান সবাইকে নিয়ে যাচ্ছেন মনে করেন টেস্ট খেলতে না, এটা একটা ভ্রমণ ট্রিপ হয়ে গেছে। বাংলাদেশ টিমের প্লেয়ারদের খেলার যে অবস্থা, একটা ম্যাচ জিততে পারে না তারা। বিদেশের মাটিতে যখনই সুযোগ হয় তখনই বউ ছেলে নিয়ে পালে 14 গোষ্ঠীকে নিয়ে উঠাই নিয়ে চলে যায় যে চলো আমরা ভ্রমণ করে আসি, আমরা কিছু না হোক শ্রীলঙ্কা দেখবো, ঘুরবো, পাহাড় সাগর, আমরা কেনাকাটা করব। এইগুলো তো হবে। মাস গেলে বিসিবি থেকে 20 লাখ 15 লাখ করে বেতন পাচ্ছে, এইটা পাইলেই হবে, আর কোনো কিছু দরকার নাই। কিছু প্লেয়ার বাদে প্রায় প্রত্যেকটা প্লেয়ারই দেখেছি যে খেলা খেলতে গেলেই তারা একে ওকে সাথে করে নিয়ে যায়। কেন রে ভাই, খেলতে যাচ্ছি আমরা, মনটা ওই খেলার ভিতরে রাখো না। অন্য কারোর সাথে নিলে তো তার সাথে ঘুরবা, মার্কেট করবা, এই করবা, তোমার কি খেলার দিকে মন থাকবে না? খেলতে পারো না তুমি, এর সাথে নিয়ে ঘুরতে যাও। এটা খুবই খারাপ লাগে আমার কাছে। বাংলাদেশ ক্রিকেট টিমের যে বেহাল অবস্থা, মানে কথাই আছে না যে নাচতে জানে না উঠান বাঁকা। আবার অনেকে আবার বলবে এটা যে না তারা যাচ্ছে, ওয়াইফ যাচ্ছে, তারপর ছেলে সন্তানরা যাচ্ছে, তারা তো ইন্সপায়ার করবে, তারা ভালো খেলতে উৎসাহ করবে। আর ভাই, ভালো খেলতে উৎসাহ করার থেকে আর বাসটা তো আরো বেশি দিবে। একজন ওয়াইফ বা কোনো একটা কেউ সাথে যাওয়া মানে তাকে সময় দেওয়া, খেলার ভিতরে কনসেন্ট্রেশন বজায় রাখতে পারবে না, তারপরে একাগ্রতা চলে যাবে, মনটা অন্যদিকে থাকবে। এগুলো দরকার কি? পরিবারটা আলাদা জায়গায় থাকুক, খেলাটা আলাদা জায়গায় রাখি, তা না করে একটা তালগোল পাকায় কি করবে। আমি তো শিওর যে বাংলাদেশের সাথে যে যে দুইটা টেস্ট আছে শ্রীলঙ্কার, একটা টেস্ট ম্যাচ বাংলাদেশ জিততে পারবে না। বাংলাদেশের দলের কন্ডিশন এত খারাপ এখন, যে এত বাজে যে টেস্ট ম্যাচ একটাও জিততে পারবে বলে আমার কাছে মনে হয় না বিন্দু। এবং টেস্ট ম্যাচ জেতার জন্য যে সমস্ত পরিকল্পনা দরকার, যে সমস্ত চিন্তা ভাবনা দরকার, যে সমস্ত মেন্টালিটি দরকার, সেইগুলো আগে আনা দরকার। তা না করে আমরা পরিবারের লোকজন নিয়ে যাই, আমরা একটা ট্যুর করে ফেলছি। এই প্রত্যেকটা সিরিজে এক একটা ট্যুর, আমাদের ব্যাগ ভর্তি করে বাইরের দেশ থেকে জামা কাপড় বিভিন্ন কিছু কিনে আনি। এইগুলো আসলে আমাদের মানে দেশের জন্য খারাপ, আমাদের দলের জন্য খারাপ। আমি প্লেয়ারদের অনুৎসাহিত করতেছি না, আমি চাই যে প্লেয়াররা ভালো খেলুক এবং তারা বিশ্বের দরবারে ক্রিকেটটাকে অনেক উপরে নিয়ে যাক। কিন্তু বাংলাদেশ দলের যে অবস্থা, সেটা থেকে বের হয়ে আসতে গেলে তাদেরই ঠিক হইতে হবে আগে, এবং তারা যেন পরিপূর্ণভাবে খেলার উপরে মন দেয়, সেটাই আমি চাই। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।